শীতের মৌসুমে এইরকম খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস, কি যে মজার! আমার মতো কে আছেন এরকম পায়েস খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। গ্রামে গিয়েছি আর খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস খাবো না তাই কি হয়? তো আজকে আমি চলে আসলাম নতুন একটা পায়েস রেসিপি নিয়ে। এখানে আমি পায়েস বানানোর জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ২-৩ মুঠ। আমি ২-৩ ঘন্টা ভিজে রেখেছি, তাহলে আতপ চালটা অনেক বেশি নরম হবে। তো এই আতপ চালটা আমি ব্লেন্ডার জারে দিয়েছি, দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। একদম মিহি করবেন না। আধা ভাঙা করে নেয়ার পর ওটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি ২ লিটার তরল দুধ নিয়েছি। এই দুধের মধ্যে সুন্দর ঘ্রাণের জন্য আমি সাদা ফল, আ এখানে দারচিনি ও তেজপাতা দিয়েছি। দিয়ে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমি যে আতপ চালের গুঁড়াটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। আর দুধ যদি ফুটিয়ে দেন তাহলে দলা পেকে যাবে। এজন্য দুধ না ফুটিয়ে আমি আতপ চালের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর আমি এই পর্যায়ে চুলাটা অন করে দিব। দিয়ে একদম অনবরত নাড়তে থাকবো। আর দুধের মধ্যেই আমি চালটা ভালোভাবে ফুটিয়ে নিব। যেহেতু আমি চালটা আধা ভাঙা করে নিয়েছি এজন্য খুব সহজেই চালটা ভালোভাবে ফুটিয়ে যাবে। তারপর এখানে দিয়েছি নারিকেল কুড়ানো। এটাও বাসায় গাছের নারিকেল কোড়ানো একদম ফ্রেশ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর একদম আ এভাবে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব। আর দুধটা ঘন হতে থাকবে। দুধটা মোটামুটি ঘন হয়ে গেলে এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি এড করতেছি। এখানে আমি সাদা চিনি দিচ্ছি। আপনারা চাইলে লাল চিনি দিতে পারেন অথবা গুড়ও দিতে পারেন। তবে চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি বা কম। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করে অতিরিক্ত যে চিনি দেওয়ার ফলে পানিটা বের হবে সেটা আমি শুকিয়ে নিব। এটা অবশ্যই একটু টাইম নিয়ে করবেন। অতিরিক্ত জাল দিবেন না। তাহলে নিচে লেগে যাবে এবং পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমি সবগুলো মিক্সড করে নিয়ে অনবরত নাড়বো এবং জাল করে নিব। এ পর্যায়ে চুলার তাপটা একদম লো হিটে রাখবেন, তাহলে নিচে লাগে যাবে না। লেগে গেলে খেতে অনেক বেশি বাজে লাগবে। এইজন্য এই কাজটা অবশ্যই দাঁড়ে থেকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লাগে। এই তো অতিরিক্ত যে মসলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন উঠে ফেলবো। আমার অতিরিক্ত মসলা উঠে ফেলার পর আমি আবারও অনবরত নেড়ে একদম ঘন করে নিব। ঘন হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। এই তো আমার একদম পারফেক্টলি পায়েসটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।